এই ধরনের প্রফেশনাল কোয়ালিটির লোগোগুলো কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনার একটি ইউটিউব চ্যানেল অথবা একটা ফেসবুক পেজের জন্য কিন্তু একটা লোগো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা প্রতিষ্ঠানকে কিন্তু একজন মানুষ সেই লোগোর মাধ্যমেই চিনে থাকবে। সেজন্য আমাদের একটা লোগো বানানো কিন্তু খুবই ইম্প্যাক্টফুল একটা বিষয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় খুবই অল্প সময়। তো চলুন আর কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে সার্চ করবো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে আসতে পারেন। পিক্সেল ল্যাব অ্যাপটা আমরা ডাউনলোড করবো অ্যান্ড দেন অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যান্ড দেন এখান থেকে নিউ টেক্সটের অপশনটা ডিলিট করে দিব। তারপর আপনারা নিচের থেকে কালার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে গ্রেডিয়েন্টও দিতে পারেন, তাছাড়া আপনার নর্মাল কালারও দিতে পারেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। দেন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে টেক্সট অপশনে, এবং টেক্সট অপশনে ক্লিক করার পরে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব। দেন আমাদের লোগোর যে টেক্সট সেটা এখানে টাইপ করে দিব। সাপোজ আমি এ এবং এম দিয়ে একটা লোগো বানাবো। তো ফার্স্ট অফ অল আমি এটা টাইপ করলাম অ্যান্ড দেন এটাকে এখন সাইজে বড় করে দিচ্ছি এবং এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা আবারও যে কাজটা করব, এই মেনুর উপর টাচ করব আমাদের লেটারের উপর, এবং টাচ করার পর একদম নিচের থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা ভালো থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা ফন্ট অপশনে ক্লিক করব এবং তারপর আমাদের পছন্দের একটা ফন্ট সিলেক্ট করে দেব। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর এটাকে সাইজ করে আমরা একদম মাঝামাঝি করে বসিয়ে দেবো আমাদের প্রয়োজনীয় পজিশন মতো। একইভাবে আবারও প্লাস আইকন থেকে চলে যাব টেক্সট অপশনে অ্যান্ড দেন আমাদের আরও একটা লেটার অ্যাড করে নিব, এবং তারপর সেই লেটারটিকে বড় করে দিব এবং আমাদের আগের লেটারের সমান করে পজিশন মতো বসিয়ে দিব। অ্যান্ড দেন একইভাবে এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করে দিব এবং ওকেতে ক্লিক করে দিব। তারপর এটাকে বড় করে আমাদের লেটার অনুযায়ী বসিয়ে দিব। এবার ফার্স্ট লেটারটার উপরে টাচ করবো এবং তারপরে এই লেটারটার কালার আমরা চেঞ্জ করে দিব। সো আমরা সাইডে গেলে কালার অপশন দেখতে পারবো, এখান থেকে প্লেন কালারও দিতে পারবো, তাছাড়া গ্রেডিয়েন্ট কালারও সিলেক্ট করতে পারবো। সো আপনারা আপনাদের মনের মতো কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং একইভাবে আরও একটি লেটারের কালারটা আমরা চেঞ্জ করে দিব। এবার দ্বিতীয় লেটারটিকে আমরা প্রথম লেটারের সাথে আরেকটু ক্লোজ করে দিব। তো আমাদের হয়ে গেল, এবং তারপর নিচের থেকে এই লেটারটি মাস্ক অপশনে টাচ করে আমরা একটু মাস্কের কাজ করে নিব। মাস্ক টুলে কাজ করে নেওয়ার পর এখন আমরা এই লেটারটার উপর টাচ করবো অ্যান্ড দেন শ্যাডো অপশনটাকে এনাবেল করে দিব। সো আমরা শ্যাডো অপশন পেয়ে যাবো, এটা এনাবেল করে দিব এবং তারপর রাইট চিহ্নতে ক্লিক করব। দেন এগুলোকে আরেকটু উপরের দিকে তুলে দিব। এবার আমরা আরেকটা টেক্সট অ্যাড করতে পারি এবং এই টেক্সটটা আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা একদম টাইপ করে দিতে পারি। এবং আমাদের প্রতিষ্ঠানের নামটি টাইপ করার পর সেটাকে আমাদের মনের মতো করে রিসাইজ করে নিব এবং দেন এটার ফন্টসটা আমরা চেঞ্জ করে দিব। আপনারা আপনার পছন্দ মতো ফন্টস সিলেক্ট করে দিবেন, এবং তারপর আমরা নিচের থেকে যে স্পেসিংগুলো অপশনটা রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিব, যাতে করে আমাদের নিচের লেখাটা আরেকটু বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এবার আমরা নিচের থেকে এই লেখাটার যে ইনার শ্যাডো রয়েছে সেটাকে এনাবেল করে দিব, যাতে করে লেখাটার মধ্যে একটা গ্রেইশ ভাব চলে আসে। ব্যাস, আমাদের লোগো তৈরি। এখন আমরা এটাকে সেভ করব। এবার উপর থেকে 3 ডট বাটনে ক্লিক করব এবং তারপর এক্সপোর্ট ইমেজ অপশনে, এবং তারপর আপনাদের পছন্দ মতো এটাকে আপনারা সেভ করতে পারবেন জেপিজি অথবা পিএনজিতে। সো আমি এটাকে জেপিজিতে সেভ করব, তারপর সেভ টু গ্যালারি। তো ভিউয়ার্স, এই ছিল মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইনিং। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রক্ষমদের সবাই সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।